ভিউয়ার্স, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি গুলিস্তান স্পোর্টস মার্কেটে, যেখানে কম দামে বিভিন্ন ব্যাট এবং ক্রিকেটের সরঞ্জাম বিক্রি করা হয়। দর্শক, আশা করব পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে জেনে নেবেন কোন ব্যাটের দাম কেমন। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের ব্যাট রয়েছে। টেপ টেনিস এবং কাঠের বল, দুই ধরনের ব্যাটই এখানে রয়েছে। সামনে ওয়ার্ল্ড কাপ, তাই ক্রিকেট খেলার সিজন আমরা বলতেই পারি। অনেকেই তাই হয়তো কম দামে ভালো হিট আছে এমন ধরনের ব্যাট খুঁজছেন। সো ভিউয়ার্স, চলুন দাম সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। টেপ টেনিসের ব্যাট না? হ্যাঁ, টেপ টেনিস। আচ্ছা, টিউলস আছে, টেপ টেনিস আছে। আচ্ছা, এটার প্রাইস কেমন? এটার প্রাইস হলো আপনার 1100 টাকা। 1100 টাকা। CA 5000 পাকিস্তানি ব্যাট। ইয়া কত, মানে আপনি ফিক্সড প্রাইসে বিক্রি করেন নাকি? না, এটা আমরা দাম বলি, দাম বললে বেশি চাই না, তারা যাই বলে ফিক্সড প্রাইসে বিক্রি হয় না। আমাদের মার্কেটটাতে তো গ্যাপ জায়গায়, এই জন্য ফিক্সড প্রাইসে বিক্রি হয়। কি ধরনের ব্যাট আছে এখানে? ব্যাট এখানে সব প্রকারের ব্যাট আছে এই মার্কেটে। আপনার ডিউস ব্যাট, টেপ টেনিস ব্যাট, তারপর আপনি যা চান স্পোর্টসের খেলার যা লাগে সব আছে এই মার্কেটে। প্রত্যেকটা দোকানে এই ব্যাটটার দাম হলো, আমরা মূলত দাম চেয়ে বেশি বিক্রি করি, 600-700 যাই বিক্রি করি। সব পাকিস্তানি ব্যাট। আপনারা একবারে কয়টা ব্যাট আনেন? এক কার্টনে 30 পিস থাকে। 5 কার্টন, 6 কার্টন, 10 কার্টন বিক্রি করার লেগে। প্রতিদিন কত বিক্রি হয়? কয়টা ব্যাট বিক্রি হয়? এখন এটা সিজন সামনে আমাকে বিশ্বকাপ খেলাইতেছে, ওটার পরে এখন একটু চলে। বিশ্বকাপ খেলাটা শুরু হলে তখন এমন দেখা যাবে দৈনিক 100, 200, 300 ব্যাটও যাইব। ব্যাট ক্রিকেট চলে এখন অ্যাভেলেবেল দৈনিক 2, 4, 5, 10টা বিক্রি হইতেছে, 10টা 20টা বিক্রি হইতেছে। কাস্টমার কেমন? কাস্টমার আছে মোটামুটি, কাস্টমার ভালো আছে, চলতেছে টুকটাক আলহামদুলিল্লাহ। কোন ব্যাটগুলো বেশি বিক্রি হয়? সিএ নাকি এম? বেশি বিক্রি হতেছে কোকোবরা, এইচএস এর, যেটা এইচএস এর ওই ব্যাটগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়। এইচএস এর কাঠের বলের ব্যাট কোনটা বললেন? এটা না? হ্যাঁ, এটা কাঠের বলে প্র্যাকটিস ব্যাট। এটা কাঠের বলে প্র্যাকটিস ব্যাট। আচ্ছা, এটা কত? এটা আমরা এভাবে মানে একজনের থেকে এক ধরনের ভাবে বিক্রি করি। আপনারা চাচ্ছেন কত? আমরা চাই 2000, 2000, 3000 চাই, 1200, 1400, 1500 বেচা যায়। আচ্ছা, বিক্রি করেন কত করে? আর বিক্রি করেন এমনি কত? হ্যাঁ, বিক্রি এই যে বানান আমাদের 1000 টাকার উপরে কিনা আছে। আল্লাহ 200-100 টাকা লাভ আনেন কোথেকে আপনারা ব্যাটগুলো? হ্যাঁ, কোথেকে আনেন? আনি এই যে স্টেডিয়াম মার্কেটে কর্নার আছে, ওনাদের থেকে আনি। পাকিস্তানি নাগারের শোরুম আছে। একটু সবগুলো ব্যাটের একটু দাম বলবেন, মানে হাতে নেই সবগুলো ব্যাটের? এই ব্যাটটা আমরা 600 টাকা বিক্রি করি। এই যেগুলো একই মডেল, বিভিন্ন মানে এক রেটের রেঞ্জ, বিভিন্ন নাম থাকে। কোনো MRF থাকে, অ্যাসেস থাকে, বিভিন্ন নাম থাকে, রেঞ্জ একটাই। এটা বিক্রি করি 700 টাকা। এই যে এটা বিক্রি করি 1100 টাকা। এই যে এটা বিক্রি করি 1400 টাকা। এটা বিক্রি করি 700 টাকা। এরকম বিভিন্ন যেটা আছে। এটা 1400 হওয়ার কারণ? এটা হলো ডিউস ব্যাট, ডিউস প্র্যাকটিস ব্যাট। আচ্ছা আচ্ছা, এটা ডিউস প্র্যাকটিস, এটা ভালো মানের ব্যাট। এগুলো ব্যাটের ডান্ডি আছে, কাঠের ডান্ডি আছে, বিভিন্ন প্রকার আছে। আচ্ছা, আপনি কতদিন ধরে করেন এই দোকান? আমার 6 বছর। স্পার্টানের এই ব্যাটটা কত? স্পাইরার এই ব্যাটটা 1400 টাকা। কারণ এইসব মাল যদি স্টেডিয়াম মার্কেটে হয় তারা আরো বেশি বিক্রি করে। আমাদের এখানে এই হল মার্কেট, এটা তো নতুন মার্কেট দেওয়াতে একটু আপডালে, তো এই জন্য মাল আমরা কম দামে বিক্রি করি, খুব কমে আমরা বিক্রি করি। 100 টাকা, 50 টাকা, 100 টাকা লাভ হলে আমরা ছেড়ে দিই। কারণ আমাকে মার্কেট হইলো আপনার, এটা হলো আপনার গ্যাপে আটকে না মার্কেট, তো গ্যাপ সাইডে পড়ছে। আর স্টেডিয়াম অন্য খোলা মার্কেট, কাস্টমার বেশি, আমাদের এখানে কাস্টমার কম। এই জন্য আমরা কম লাভে বিক্রি করি, কাস্টমার আমাদের যাতে বেশি চাপে বা আসে। আর কোন সিজনে বেশি বিক্রি হয় এই ব্যাটগুলো? ব্যাটগুলো ক্রিকেট বিশ্বকাপ
সামনে বিশ্বকাপে বিক্রি হয়, IPL এ টুকটাক যায়, BPL এ যায়, মানে খেলা হলে আমাদের টুকটাক বিক্রি হয়। আর বেশি অংশ চলে হলো আপনার ফুটবলের আইটেম। কাঠের বলের ব্যাটটা বেশি চলে নাকি টেনিসটা বেশি চলে, কাঠের বলটা কম চলে। কাঠের বলতে সবাই ছোট খেলে না। একসাথে আপনারা কয়টা মাল আনেন, মানে কয়টা ব্যাট আনেন একসাথে? 200, 300, 400 এরকম, মানে এক বস্তা থাকে, 10 বস্তা, 20 বস্তা আমরা কার্টুন থাকে, কার্টুন আনি। কয়দিন লাগে পুরোটা বিক্রি করতে? বলা যায় না, কোনদিন 10 দিনও জায়গা, কোনোদিন 1 মাসও লাগে, 15 দিনও লাগে। মানে পাইকারি আইলে অনেকে এরা নিয়ে যায় বেশি করে। বাংলাদেশ 64 জেলার মানুষই আসে লাভ এই হল মার্কেটে। লাভ কেমন? লাভ পাইকারি তো 10 টাকা পিসে লাভ করতে হয়, খুচরা বিক্রি করলে 100 টাকা, 50 টাকা। আমাদেরকে 15 টাকা অন্য স্টেডিয়াম মার্কেটে আবার বেশি লাভ করে। কিন্তু এই হল মার্কেটে লাভ কম। টেনিস বল আছে, বল আছে। বলগুলো কত করে? বল এটা হলো আমরা ডর্জন বিক্রি করি হলো আপনার 260 টাকা, পাইকারি বিক্রি করি হলো আমরা 240 টাকা ডর্জন। এটা বিক্রি করি হলো 460 টাকা পাইকারি, আর খুচরা নিলে 480, 500 টাকা। কয় টাকা মানে কয়টা থাকে এই বলে? এক ডর্জনে 12টা, কার্টুনে থাকে অনেকগুলো। কস্টিপ কি ডজন? কস্টিপ বেশি আমরা আপনার 160 টাকা ডর্জন, পাইকারি 150 টাকা, খুচরা বেশি 160 টাকা ডর্জন। আমার সীমিত লাভ। ফুটবলগুলো আছে, এই ফুটবলগুলোর দাম কত? ফুটবলগুলো এগুলো আমাদের পাইকারি দাম হইলো আপনার 480 টাকা, কিন্তু খুচরা আমরা 550 টাকা, 600 টাকা বিক্রি করি। ফুটবলের বিক্রি হয় বেশি নাকি ক্রিকেট ব্যাটের? মাল বেশি চলে হলো ফুটবলের সামানা, ফুটবলের মাল সামানা বেশি চলে। এই যে ক্রিকেটের জুতা আছে, এই যে স্টিল আছে। এই কেসগুলো কত করে? কেস এটা হলো আপনার 2800 টাকা। 2800 টাকা। আবার স্পাইক আপনাদের কেনা কত? এটা 2200 টাকা কিনা, পাইকারি নিলে কমে বিক্রি করি। এদিকে আছে স্টিল স্পাইক, এটা কত? এটা বিক্রি করি আপনার 3200 টাকা। এটা কেনা হলো 2700 টাকা। ভিউয়ার্স, সাইফুল ইসলাম ভাই আমাদের ক্রিকেট ব্যাট ছাড়াও বল এবং কিছু সরঞ্জামের দাম জানিয়েছেন। অন্যান্য জায়গা থেকে আপনারা একটু দামাদামি করে এখান থেকে খুব কম মূল্যে ক্রিকেট ব্যাট কিনতে পারবেন। সেই সাথে এই দোকানের ব্যাটের কোয়ালিটি দেখে মনে হচ্ছে আপনাদের অবশ্যই পছন্দ হবে। তাই দেরি না করে সাইফুল ইসলামের নাইক স্পোর্টস দোকান থেকে আপনারা কম দামে ক্রিকেট ব্যাট সংগ্রহ করতে পারেন। এখানে CAAM, স্পার্টান, বিভিন্ন ধরনের টেপ টেনিসের ব্যাট রয়েছে যা আমরা প্রায় ব্যবহার করে থাকি। ভিউয়ার্স, আজকে বিদায় নিচ্ছি, আবার হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই, আর লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। দেখা হবে অন্য কোনো দিন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।